আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এইচএসসি পরীক্ষার্থীর রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার রেজাল্ট যাই হয়েছে, আল্লাহ যদি উত্তম পরিকল্পনাকারী হন, তার সম্পূর্ণটাই আল্লাহর ইশারা ছাড়া হয়নি। তাই আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি জ্ঞাপন করো এবং ধৈর্য ধারণ করতে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি তাকে উত্তম প্রতিদান দেব। তাই তোমার রেজাল্ট যাই হয়েছে সেটার দিকে গুরুত্ব না দিয়ে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই। তো আমি বেলাল হুসাইন, তোমরা যে সময়টা পার করছো এই সময়টা আমি পার করে এসেছি। এই সময়টাতে আমি অনেক প্রবলেম ফেস করেছি। আমাকে গাইডলাইন দেওয়ার মতো তেমন কোনো বড় ভাই ছিল না। তো আমি চাচ্ছি যে তোমরা যাতে এই প্রবলেমগুলো ফেস না করো সেই সম্পর্কে পূর্বাভাস দিতে আমি পূর্বের ভিডিওগুলো আপলোড করেছি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো আমি ভাবলাম সামনে যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্ট, এই পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি হায়ার ম্যাথ থেকে ভিডিও আপলোড করব এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বেসিক সহ বিস্তারিতভাবে আলোচনা করে ভিডিও আপলোড করব। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট যাই হোক না কেন, রেজাল্ট কোনো ফ্যাক্ট না। কারণ হচ্ছে রেজাল্টের উপর তেমন একটা মার্ক থাকে না। তোমাদের কাজ হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করা। তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারো তাহলে তুমি চান্স পাবে ইনশাল্লাহ। কিন্তু তুমি যদি তোমার রেজাল্ট ভালো, তুমি 5 পয়েন্ট পাইলা, ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারলা না, তাহলে তো আর তোমার ভালো একটা রেজাল্ট আসবে না। সো ভালো স্কোর যেহেতু আসেনি, সো ভালো জায়গায় তুমি চান্সও পাইবে না। তো তুমি ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য তোমার কী করতে হবে, ভালোভাবে পড়তে হবে এবং পরীক্ষায় ভালো করতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। এই জন্য হতাশ না হয়ে তুমি যেভাবে পড়াশোনা করতেছিলা পড়ার গতিটাকে আরও বাড়িয়ে দাও, যাতে তুমি যে কোনো কোশ্চেন যেভাবেই করুক, সহজ হোক কঠিন হোক, যাতে তুমি সেই কোশ্চেনের অ্যান্সার করতে পারো, তাহলে তুমি ভালো করতে পারবে। এবং তুমি কি লক্ষ্য রাখো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, তাহলে এই ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমাকে কি পরিমাণ লেখাপড়া করতে হবে, তুমি সেই পরিমাণ লেখাপড়া করো। প্রয়োজনে খাওয়া দাওয়া কমাও, এক্সট্রা টাইম কমাও, একটা রুটিন তৈরি করো এবং রেগুলার তুমি কোন দিন কোন সাবজেক্টটি পড়বে সেটা রুটিন করে ফেলো এবং টাইম ফিক্সড করো এবং প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করো এবং টাইম মেনটেন করে পড়াশোনা শুরু করো, তাহলে দেখবা তোমার রেজাল্টটা ভালো হবে, কারণ তোমার প্রিপারেশন ভালো হয়েছে। তো আমি চাচ্ছি যে তোমরা যাতে ভালো ভালো জায়গায় স্থান দখল করতে পারো। তো এজন্য কি করবে, আমার ভিডিওগুলো তোমরা দেখে নেবে, আমার সাথেই থাকবে। তো এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।